হ্যালো গাইস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 26 জুন 2024 কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে উত্তর 24 পরগনায় 432 স্বাস্থ্যকর্মী, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে 432 জনকে নেবে উত্তর 24 পরগনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। চুক্তিতে নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশনে। প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্য পদের বিবরণ: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল আরবান হেলথ মিশন 395টি। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আছে সাধারণদের 218টি, তফসিলি জাতি 87, তফসিলি উপজাতি 24, ওবিসি এ 38, ওবিসি বি 28। শিক্ষাগত যোগ্যতা: অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় দক্ষ হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, বেতন প্রতি মাসে 13,000 টাকা। মেডিকেল অফিসার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, ন্যাশনাল আরবান হেলথ মিশন 23, তোমার এখানে 23টি শূন্য পদ আছে। ন্যাশনাল আরবান হেলথ মিশন, এটার ক্ষেত্রে আবার 5টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা MBBS সঙ্গে বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার, বয়স 67 বছরের মধ্যে, প্রতি মাসে 60,000 টাকা বেতন। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে 4টি। শিক্ষাগত যোগ্যতা আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে প্যারামেডিকেল, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট অথবা অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিকে 2 বছরের মেয়াদের ডিপ্লোমা কোর্স পাস। ডিপ্লোমা কোর্সে পাস এর পর যে কোনো হসপিটালে বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে অন্তত 1 বছরের প্রশিক্ষণ নেওয়া থাকলে অগ্রাধিকার, বয়স 18 থেকে 40-এর মধ্যে, বেতন 18,000 টাকা প্রতি মাসে। এরপর মেডিকেল অফিসার স্পেশালিস্ট, ন্যাশনাল আরবান হেলথ মিশনে জেনারেল সার্জন 1টি, ফিজিশিয়ান জেনারেল মেডিসিন, ইন্টারনাল মেডিসিন 1টি, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট 1টি, পেডিয়াট্রিশিয়ান 1টি, অ্যানিস্থেসিস্ট 1টি। শিক্ষাগত যোগ্যতা MBBS। এরপর 5-এর পাতা, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা বা DMB। পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে, বয়স 67 বছর, বেতন প্রতি মাসে 70,000, স্নাতকোত্তর ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 65,000। মেডিকেল অফিসার 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার, বয়স 67 বছরের মধ্যে, বেতনক্রম নির্দিষ্ট মাসিক 60,000 টাকা। নিয়োগ হবে নিমতার আরবান কমিউনিটি হেলথ সেন্টারে। সব ক্ষেত্রেই 1/1/2024 তারিখে প্রার্থীর সংশ্লিষ্ট বয়স হতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। অনলাইনে দরখাস্ত করতে গেলে উপরোক্ত ওয়েবসাইট north24parganas.health.org। দরখাস্ত পূরণের শেষ তারিখ হচ্ছে 5 জুলাই। দরখাস্তের সময় প্রার্থীর ফটো, সই, বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, প্রার্থী স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। নথিপত্রগুলি একটি ফাইলের মধ্যে PDF ফরম্যাটে স্ক্যান করবেন। দরখাস্তের ফি বাবদ অনলাইনে 100 টাকা, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা জমা দিতে হবে। দিয়ে এই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, যেগুলো ভবিষ্যতে লাগতে পারে। প্রিন্ট আউটগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। প্রার্থী বাছাই ও দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য দেখতে হবে ওয়েবসাইট www.wbhealth.gov.in। মাজাগান ডক শিপ বিল্ডার্সে 518 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তাহলে এখানে কি গ্রুপ এতে হচ্ছে ড্রাফটসম্যান মেকানিক্যাল 21টি আসন আছে, ইলেকট্রিশিয়ানে হচ্ছে 32টা, ফিটারে 53টা, পাইপ ফিটারে 55টা, স্ট্রাকচারাল ফিটারে 57টা। শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক। তফসিলিদের ক্ষেত্রে
5 নম্বর হলেই হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স 1/10/2024 তারিখে 15 থেকে 19 বছরের মধ্যে হতে হবে। ট্রেনিং এর মেয়াদ 2 বছর। স্টাইপেন্ড প্রথম বর্ষের প্রথম 3 মাস নির্দিষ্ট মাসিক, এরপর 2 এর পাতায় 3000 টাকা, শেষ 9 মাস নির্দিষ্ট মাসিক 6000 টাকা, দ্বিতীয় বর্ষে নির্দিষ্ট মাসিক 6600 টাকা। গ্রুপ বি, ফিটার স্ট্রাকচারাল 50টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 15টি, ইলেকট্রিশিয়ান 25টি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সফটওয়্যার মেনটেন্যান্স 20টি, ইলেকট্রনিক মেকানিক 30টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এ 10টি, পাইপ ফিটারে 20টি, ওয়েল্ডারে 25টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে 15টি, কার্পেন্টার 30টি। শিক্ষাগত যোগ্যতা ফিটার স্ট্রাকচারাল ট্রেডের ক্ষেত্রে ফিটার এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে অন্তত 50% নম্বর থাকতে হবে। তফসিলিদের ক্ষেত্রে পাস হলেই হবে। বয়স 1/10/2024 তারিখে 16 থেকে 21-এর মধ্যে। ট্রেনিং এর মেয়াদ 1 বছর। স্টাইপেন্ড পাইপ ফিটার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ও কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 7,700 টাকা এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 8,050 টাকা। গ্রুপ সি তোমার হচ্ছে রিগার 30টি, ট্রেনিং এর মেয়াদ 2 বছর। ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 30টি, ট্রেনিং এর মেয়াদ 1 বছর 3 মাস। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ ক্লাস 8 পাস। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স 1/10/2024 তারিখে 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড প্রথম বছরের 3 মাস নির্দিষ্ট 2500, শেষ 9 মাস নির্দিষ্ট মাসিক 5000, দ্বিতীয় বর্ষে নির্দিষ্ট মাসিক 5500 টাকা। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও ট্রেড অ্যালটমেন্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। অনলাইন পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ ধরনের। সময়সীমা 2 ঘন্টা। পরীক্ষা কেন্দ্র মুম্বাই, থানে, পুনে, নাগপুর, লাতুর, কোলাপুর, নাসিক ও ঔরঙ্গাবাদ। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে www.apprenticeshipindia.gov.in। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে mazagandoc.in। আবেদনের শেষ তারিখ 2 জুলাই। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিট করার পর অ্যাপ্লিকেশন স্লিপে একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে। এটি পরে প্রয়োজন হতে পারে। অনলাইন ফি বাবদ 100 টাকা ফি জমা দিয়ে পাওয়া ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে। এটি পরে প্রয়োজন হবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশনে 174 ট্রেনি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার গেট 2023 পরীক্ষার মাধ্যমে। এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই হচ্ছে তোমার জবটা। প্রথমে 1 বছরের প্রবেশন। শূন্য পদের বিবরণ: মেকানিক্যাল 59 বা 59টি, ইলেকট্রিক্যালে 58টি, এরপর 4 পাতা। সিভিলে 39টি, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 15টি, ইনফরমেশন টেকনোলজিতে 3টি। শিক্ষাগত যোগ্যতা 65% নম্বর থাকতে হবে। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে। এই 60% নম্বর নিয়ে সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক, সেই সঙ্গে গেট 2023 পরীক্ষায় সংশ্লিষ্ট গেট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। শাখানুসারে সংশ্লিষ্ট সমতুল বিষয়গুলি হলো মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট গেট 2023 পত্র হচ্ছে এমই। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট গেট 2023 এর পেপার হচ্ছে ইই। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গেট পেপার হচ্ছে সিই। কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন, applied electronics and instrumentation, electronics and instrumentation, electronics and telecommunication, electronics and communication। সংশ্লিষ্ট গেট পত্র 2023 এর কোড হচ্ছে ইসি। ইনফরমেশন টেকনোলজি গেট পত্র হচ্ছে সিএস। ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স এর ডিগ্রি কোর্স পাস হতে হবে। 7/7/2024 তারিখে 29 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা, ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। বেতনক্রম 56,100 থেকে 1,77,500 টাকা। 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.dbc.gov.in। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই।
প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা সাম্প্রতিক তোলা রঙিন ফটো ও সই 2 MB সাইজের মধ্যে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যথাযথ প্রমাণপত্র, গেট 2023 পরীক্ষার স্কোর কার্ড 2 MB সাইজের মধ্যে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। ফি জমা দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, এটি কোথাও পাঠাতে হবে না। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্তের একটি ফটোকপি নিয়ে রাখতে হবে, এটি কোথাও পাঠাতে হবে না, পরে কাজে লাগতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্ক নেওয়া হবে 24, 25 ও 31 অগস্ট। পরীক্ষার আয়োজক হচ্ছে আইবিপিএস। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কিন্তু থাকবে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি হচ্ছে এরপর 5-এর পাতায়, এখনো প্রকাশিত হয়নি। তবে অন্যান্য বছরে এই নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা এখানে তারই পুনরুল্লেখ করা হলো। প্রার্থীদের আগাম প্রস্তুতির জন্য সাধারণত যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই আবেদনযোগ্য। এর পাশাপাশি কম্পিউটার অপারেশনস বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হয়, অথবা স্কুল বা কলেজে অন্যতম বিষয় হিসেবে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হয়। প্রার্থী যে কোনো একটি রাজ্যের জন্য নির্দিষ্ট শূন্য আসনে আবেদন করতে পারে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে, পড়তে ও লিখতে জানতে হবে। বয়স 20 থেকে 28-এর মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 এবং প্রাক্তন সমরকর্মীরা বয়সের নিয়ম অনুসারে ছাড় পাবে। পরীক্ষা সাধারণত 2টি ধাপে হবে অনলাইনে, প্রিলিমিনারি এবং মেন। এবারে প্রিলিমিনারি পরীক্ষা 24, 25 ও 31 অগস্ট। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি। এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মেন পরীক্ষা হবে 13 অক্টোবর। মেন পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। অনলাইনে দরখাস্ত করতে হবে www.ibps.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে, মনে রাখতে হবে। দরখাস্ত করার আগে নিজের ফটো, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। এছাড়া প্রার্থীর নিজের হাতে লেখা একটি ঘোষণাও স্ক্যান করে আপলোড করতে হয়। অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। পূরণ করা দরখাস্তের একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, বা ইন্টারনেট ব্যাংকিংয়েও হতে পারে। ফি এর রিসিপ্টের একটি প্রিন্ট আউট রাখতে হবে, যেটা পরে কাজে লাগতে পারে। অর্ডান্যান্স ফ্যাক্টরিতে 140 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর মেয়াদ হচ্ছে 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর 2-এর পাতায় গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং শাখা, মোট আসন 45টি। ট্রেড অনুসারে মেকানিক্যালে 15, ইলেকট্রিক্যালে 15, সিভিলে 15। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 4 বছরের বিটেক বা বি। স্টাইপেন্ড প্রতি মাসে 9,000 টাকা। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস জেনারেল শাখা, মোট আসন 45টি। ট্রেড অনুসারে আসন বিন্যাস: সায়েন্সে 25, কমার্সে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন 10। শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা বিকম বা বিসিএ। স্টাইপেন্ড মাসিক 9,000 টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা, মোট শূন্য পদ হচ্ছে 50টি। ট্রেড অনুসারে মেকানিক্যাল হচ্ছে 30, ইলেকট্রিক্যাল 10, সিভিল 10। ক্যাটাগরি অনুসারে দেওয়া আছে সাধারণটা 25, তফসিলিরা হচ্ছে 8, তফসিলি উপজাতি 4, ওবিসি 13। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় 3 বছরের ডিপ্লোমা। স্টাইপেন্ড মাসিক 8,000 টাকা। বয়স অন্তত 14 বছর হতে হবে, ঊর্ধ্বসীমা কিছু নেই। এর আগে কোথাও চাকরি বা ট্রেনিং এর 1 বছরের অভিজ্ঞতা থাকলে 5 বছর আগে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করবেন না। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্র এই ওয়েবসাইটে পাওয়া যাবে munitionsindia.in। প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল সহ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র 20 জুলাইয়ের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায়: দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডান্যান্স ফ্যাক্টরি, চন্দ্রপুর, মহারাষ্ট্র 442501। খুঁটিনাটি জানতে উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। 161 ম্যানেজমেন্ট ট্রেনি কে নিচ্ছে? ন্যাশনাল ফার্টিলাইজার্স নিচ্ছে। কেমিক্যাল 56টি। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে অন্তত 60% নম্বর পেয়ে বিটেক বা বিএসসি, অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এএমআই পাশটাও আবেদন করতে পারে। মেকানিক্যালে 18টি সিট। এরপর 4-এর পাতায় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 60% নম্বর পেয়ে থাকতে হবে, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এএমআই
কোর্স পাস হলেও হবে। ইলেকট্রিক্যালে 21টি সিট আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ অন্তত 60% নম্বর পেয়ে বিটেক বা বিএসসি পাস হতে হবে, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এএমআই কোর্স পাস হলেও হবে। ইনস্ট্রুমেন্টেশন 17টি সিট আছে, শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। কেমিক্যাল ল্যাব 12টি, শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি অথবা ফিজিক্যাল কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে মোট অন্তত 60% নম্বর সহ এমএসসি ডিগ্রি হতে হবে, এমএসসি ডিগ্রি পাস হতে হবে। এরপর ফায়ার অ্যান্ড সেফটি 5টি, শিক্ষাগত যোগ্যতা ফায়ার অ্যান্ড সেফটি বা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটিতে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা কেমিক্যাল বা ফায়ারে বিটেক বা বিই বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। উভয় ক্ষেত্রে অন্তত 60% নম্বর পেতে হবে। এরপর ইনফরমেশন টেকনোলজিতে 5টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি এমসিএ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। উভয় ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। এরপর হচ্ছে মেটেরিয়ালস 11টি সিট, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা মেটেরিয়াল সায়েন্স বা মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়ালস ম্যানেজমেন্ট বা লজিস্টিক্স ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন সহ এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পোস্ট ম্যানেজমেন্ট। উভয় ক্ষেত্রে মোট 60% নম্বর পেয়ে থাকতে হবে। পোস্ট কোড হিউম্যান রিসোর্স 16টি সিট আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মোট অন্তত 60% নম্বর সহ হিউম্যান রিসোর্স বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বা লেবার লজ অ্যান্ড পার্সোনেল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন সহ এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেটেড এমবিএ। বয়স 31/5/2024 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থী যথাযথ বয়সের ছাড় পাবেন। বেতন কম 40,000 থেকে 1,40,000। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে www.nationalfertilizers.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 2 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আরো তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আচ্ছা, এখানে একটা দেখতে পারো এয়ার ইন্ডিয়ায় চাকরি গুরুগ্রাম মানে গুড়গাঁও। ভিজুয়াল ইঞ্জিনিয়ার ও ডেভেলপার সাকসেস ফ্যাক্টরস নেবে এয়ার ইন্ডিয়া, চাকরি হবে গুরুগ্রামে। ভিজুয়াল ইঞ্জিনিয়ার পাওয়ার বিআই লেভেল পদে কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্সের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাকসেস ফ্যাক্টরস ডেভেলপার পদে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার্স ডিগ্রি থাকলে আবেদনযোগ্য। সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারে এই ওয়েবসাইটে গিয়ে careers.airindia.com এই লিঙ্কে গিয়ে। আচ্ছা, এখানে একটা দেখো নৌসেনায় বাদ্যযন্ত্রী ট্রেনিং দিয়ে কিছু বাদ্যযন্ত্রী নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। অগ্নিবীর স্কিমে নিয়োগ করা হবে। অগ্নিবীর এমআর মিউজিশিয়ান এন্ট্রিতে শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। নির্দিষ্ট বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে। বাদ্যযন্ত্রগুলি হলো কিবোর্ড, স্ট্রিংস, উইন্ড ইনস্ট্রুমেন্ট, ড্রাম কিট বা অন্য যে কোনো ভারতীয় বা বিদেশি বাদ্যযন্ত্র। এর পাশাপাশি সংশ্লিষ্ট বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতার প্রমাণস্বরূপ মিউজিক্যাল সার্টিফিকেট এবং মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। গান গাইতে জানতে হবে। দৈহিক মাপজোক উচ্চতা 157 সেন্টিমিটার, বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে 6/12 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। রং চেনার ক্ষমতা CP2 মানের হতে হবে। জন্ম তারিখ 1/11/2003 থেকে 30/4/2007 এর মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছর প্রতি মাসে 35,400 টাকা এবং চতুর্থ বছরে প্রতি মাসে 40,000 টাকা। প্রশিক্ষণ শুরু হবে নভেম্বর চিল্কায়। 4 বছরের মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্ত সাপেক্ষে চাকরি হবে। সংশ্লিষ্ট ব্যাচের 25% অগ্নিবীর নৌবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবেন। বাকি 75% অগ্নিবীর অবসরের পর যাতে
বিকল্প জীবিকা খুঁজে নিতে পারে, সেই জন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে তাদের। তবে কোনো পেনশন, গ্র্যাচুইটি বা প্রাক্তন সমরকর্মীর রাজ্য প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবে না। প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপে। প্রথম ধাপে হবে বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিকেল এক্সামিনেশন। পরীক্ষা হবে অগাস্টে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20টি স্কোয়াট আপ, মহিলাদের ক্ষেত্রে 15টি ওঠ বস, 15টি সিট আপ মহিলাদের ক্ষেত্রে 10টি, 15টি পুশ আপ মহিলাদের ক্ষেত্রে 10টি। প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে পরীক্ষার জন্য বিবেচিত হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 1 থেকে 11 তারিখের মধ্যে। দরখাস্তের সময় প্রার্থী স্ক্যান করা ফটো 10 থেকে 50 কেবির মধ্যে ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। প্রার্থীর নাম যে তারিখে ফটো তোলা হয়েছে সেটি একটি স্লেটের উপর লিখে সাদা চক দিয়ে লিখে ইংরেজিতে বড় হরফে লিখে ফটো তুলতে হবে। 2024 এর জুন মাসের আগে ফটো তোলা চলবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। ইএসআই হসপিটালে সিনিয়র রেসিডেন্ট 57 জন লোক নিচ্ছে। ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল নেবে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। রেসিডেন্সি স্কিমে প্রার্থীদের নিয়োগ করা হবে জোকার, ইএসআই, পিজিআইএমএসআর অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড ইএসআইসি হসপিটালে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ হবে, তবে চুক্তি মেয়াদ 3 বছর পর্যন্ত বাড়ানো হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ 1 এবং 2 জুলাই। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউতে। ভিডিওটা ইনফরমেটিভ থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর দেখতে থাকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।